নতুন বছরের শুরু থেকেই অনেক কিছুই কেমন যেন পাল্টে যাচ্ছে। এবার শোনা যাচ্ছে পাল্টে যেতে পারে পাকিস্তানের সরকার। সে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নাকি জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। বাড়ছে জেন জিদের ক্ষোভ। পাক সরকারের দৈন্য দশা নিয়ে ক্ষোভে ফুঁসছে সেখানকার তরুণ প্রজন্ম। নিজের মনে লিখে চলা নিজামানির বক্তব্যকে সামনে নিয়ে এলো পাকিস্তানের উলঙ্গ চেহারাটি। তাহলে কি বাংলাদেশ নেপালের পর এবার তালিকায় পাকিস্তান? বিশ্বের দরবারে ক্রমশ কোণঠাসা পাকিস্তান। এই আবহে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সখ্যতা বৃদ্ধি এবং প্রবল ভারত বিরোধিতা কি ফের বিপদে ফেলতে পারে ওই দুটি দেশকেই? কোন দিকে গড়াচ্ছে সামগ্রিক পরিস্থিতি? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। দেখুন, ভারত, বাংলাদেশ আর পাকিস্তান এই তিনটি দেশের মধ্যে শিক্ষার হার সবচেয়ে কম পাকিস্তানে। সে দেশের প্রশাসনের এসব দিকে এত মাথা ঘামানোর সময় নেই, কারণ তারা তো ব্যস্ত ওই জঙ্গিদের পেটের ভাত জোগাতে। কিন্তু পাকিস্তানের আম জনতা বা খেটে খাওয়া সাধারণ মানুষ, তাদের কথা কি আদৌ ভাবে পাক সরকার? শরীফের দেশে চরমে উঠেছে বেকারত্ব। গত বছর খোদ পাক সরকারের মন্ত্রক থেকে প্রকাশিত একটি তথ্য অনুযায়ী সে দেশে মোট কাজের উপযুক্ত মানুষের মধ্যে প্রায় 54% বর্তমানে কর্মহীন। পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে পাকিস্তানে বেকার মানুষের সংখ্যা প্রায় 80 লক্ষ। ভাবতে পারছেন, যেখানে দেশটির মোট জনসংখ্যা বর্তমানে প্রায় 25,72,00,000, সেখানে 80 লক্ষ মানুষ বেকার। এ কথা আমরা বলছি না, পাকিস্তানি সংবাদ মাধ্যমই বলছে। কাজের উপযুক্ত মানুষের মধ্যে বর্তমানে পাকিস্তানে কর্মরত রয়েছে মাত্র 43% মানুষ। আর এত কিছুর পরেও গত বছর পাকিস্তানে দারিদ্র হ্রাস পেয়েছে বলে যে দাবি করা হচ্ছিল, সেই দাবিকে কার্যত নস্যাৎ করে ওয়ার্ল্ড ব্যাংকের তরফে জানানো হয়েছে দারিদ্র্যের মধ্যে কেবল সীমিত গোষ্ঠী সামান্য কিছু উন্নতি দেখেছে, কিন্তু বহু প্রান্তিক মানুষেরা এখনও ওই দারিদ্র সীমার নিচেই অবস্থান করছেন। পাশাপাশি গ্রামের সাধারণ মানুষেরাও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির চাপে আর্থিকভাবে দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়েছেন। 2024-2025 সালে পাকিস্তানের দারিদ্র্যের হার 25.3% দাঁড়িয়েছে। আপনাদের আগের একটি এপিসোডে বলেছিলাম যে গত 2-3 বছরে প্রায় 5,000 ডাক্তার, 11,000 ইঞ্জিনিয়ার এবং 13,000 অ্যাকাউন্টেন্ট পাকিস্তান ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছে। অন্যদিকে গলা পর্যন্ত দেনায় ডুবে রয়েছে ইসলামাবাদ। পাকিস্তান সরকারের প্রকাশিত এক রিপোর্ট বলছে 2024-25 অর্থবর্ষের তুলনায় 13% ঋণ বৃদ্ধি পেয়েছে দেশটি। 2025 অর্থবর্ষে ইসলামাবাদের ঋণ বৃদ্ধি পেয়েছে $28,683 কোটি, অর্থাৎ ভারতীয় মুদ্রায় তার পরিমাণ 25,19,000 কোটি টাকারও বেশি। পাকিস্তানের বিভিন্ন ব্যাংক থেকে শাহবাজ সরকারের ঋণ রয়েছে 51,50,000 কোটি পাকিস্তানি রুপি। অন্য বিভিন্ন জায়গা থেকে তাদের ঋণ রয়েছে 24,50,000 কোটি পাকিস্তানি রুপির। তবে এসবে ন্যূনতম ভ্রুক্ষেপ নেই আসিম মুনিরদের। তিনি আবার নির্লজ্জতার সীমা ছাড়িয়ে মেধাবী প্রফেশনালদের পাকিস্তান ছাড়ার ঘটনার একটি অন্য ব্যাখ্যা দিয়েছেন। শাক দিয়ে মাছ ঢাকতে চেয়ে এই দেশ ত্যাগকে ব্রেইন ড্রেন নয়, বরং ব্রেন গেইন বলে উল্লেখ করেছেন মুনির। তবে তার এই চালাকি চাপা থাকেনি। আসল সত্যটা সামনে আসতেই মুনিরকে ঘিরে উঠেছিল ব্যঙ্গের ঝড়। অর্থাৎ একটা বিষয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পাকিস্তানে শুধু দক্ষ জনশক্তির ঘাটতিই বাড়ছে না, বরং বাড়ছে পাক শাসকদের বক্তব্য আর পাকিস্তানের বাস্তব অবস্থার মধ্যেকার ফারাকটাও। আর সেই ফারাক কি এবার ধরে ফেলেছেন পাকিস্তানের মেধাবীরা? বাংলাদেশ নেপালের পর কি এবার তাহলে পাকিস্তানেও পরিবর্তনের পালা?
ভাবছেন হঠাৎ কেন এমনটা বলছি। দেখুন, অমূলক কথা বলছি এমনটা কিন্তু নয়। নতুন বছরের শুরুতেই এক পাকিস্তানি তরুণ গবেষকের এক সাহসী লেখাকে ঘিরেই বাড়ছে এই মুহূর্তে জল্পনা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই লেখাটি আবার তড়িঘড়ি সরিয়ে ফেলা হয়েছে। তবে ততক্ষণে সেই লেখা ছড়িয়ে পড়েছে গোটা নেট দুনিয়ায়। তাহলে আপনাদের একটু গোটা বিষয়টা খুলে বলি। যার লেখা নিয়ে এমন কাণ্ড, তিনি একজন পাকিস্তানি তরুণ গবেষক। তার নাম জোরাইন নিজামানি। নতুন বছরের প্রথম দিনেই এই নিজামানির একটি লেখা বা সম্পাদকীয় প্রকাশিত হয় পাকিস্তানের জনপ্রিয় ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনে, যার শিরোনাম ছিল ইট ইজ ওভার, অর্থাৎ সব কিছু শেষ হয়ে গেছে। আর এই লেখায় নিজামানি ভয়ডরহীনভাবে লিখেছিলেন, ক্ষমতায় থাকা বয়স্কদের দিন শেষ। আপনারা তরুণদের যা গেলানোর চেষ্টা করছেন তা তারা আর মেনে নিচ্ছে না। স্কুল কলেজে দেশপ্রেম প্রচারের জন্য আপনারা যতই আলোচনা সভা, ওই সেমিনারের আয়োজন করুন না কেন, তাতে কোনো কাজ হচ্ছে না। যখন সমান সুযোগ, উন্নত পরিকাঠামো এবং কার্যকর ব্যবস্থা বিদ্যমান থাকে, তখন দেশপ্রেম স্বাভাবিকভাবেই আসে। পাশাপাশি নিজামানি আরও লিখেছেন, জেন জি চায় দ্রুত ইন্টারনেট, যারা ক্ষমতায় থাকে তারা চায় মজবুত ফায়ারওয়াল। জেন জি চায় সস্তায় স্মার্টফোন, আর ক্ষমতাবানরা চায় স্মার্টফোনে কর বসাতে। তরুণ প্রজন্ম ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা চায়, আর বয়স্ক শাসকরা কেবলমাত্র নিজেদের ক্ষমতার মেয়াদ বাড়াতেই ব্যস্ত। নিজামানির মতে তরুণ প্রজন্ম, জেন জি, আলফা, তারা ঠিক জানে দেশে কি ঘটছে। তাদের কাছে রাষ্ট্রের দেশপ্রেমের দৃষ্টিভঙ্গি বিক্রি করার ক্রমাগত প্রচেষ্টা সত্ত্বেও তারা ঠিকই সব দেখতে পাচ্ছে। নিজামানির মতে জনসাধারণকে যতটা সম্ভব নিরক্ষর রাখার জন্যই সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও ব্যর্থ পাকিস্তান সরকার। দেখুন, নিজামানি তার লেখায় সেনাবাহিনী বা প্রধানমন্ত্রীর নাম সরাসরি উল্লেখ করেননি, কিন্তু তার লেখার প্রতিটি ছত্রে ছিল বর্তমান শাসক গোষ্ঠীর প্রতি তীব্র সমালোচনা এবং ক্ষোভ।